আগামী রবিবার 21 তারিখ যাদের কেপি পরীক্ষা আছে তারা ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। এখানে কিছু নির্দেশাবলী দিয়ে দিয়েছে, মানে কেপি পরীক্ষার জন্য এইসব নির্দেশাবলী মেনে চলতে হবে। মানে এখানে 13 থেকে 14টা নির্দেশাবলী দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই নির্দেশগুলিগুলো মেনে চলতে হবে। এখানে 1 নম্বর নির্দেশাবলী মানে বলে দিয়েছে যে ওয়ার কোড সহ ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, মানে যেটা তোমরা মানে ডাউনলোড করেছো অ্যাডমিট কার্ডটা, সেটা কিউআর কোড, যেন অ্যাডমিট কার্ডে কিউআর কোডটা থাকে এমন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। 2 নম্বর এখানে বলেছে যে প্রার্থীদের অবশ্যই তাদের পরিচয় প্রমাণ হিসাবে মানে প্রবেশপত্রে মানে পরীক্ষার হলে ঢোকার আগে তাদেরকে প্রবেশ জন্য অরিজিনাল আধার কার্ড, মানে তোমাদের যেটা অরিজিনাল আধার কার্ড, ঠিক আছে, ওটা মাস্ট নিয়ে যেতে হবে। মানে ওটা ছাড়া একদম তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে, ওটা মাস্ট সঙ্গে নিয়ে যেতে হবে। এবং 3য় নম্বর যে পয়েন্টটা বলেছে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে সকাল 10:30টার পরে, মানে যারা সকাল 10:30টার পরে যারা পরীক্ষার হলে ঢুকবে তাদেরকে আর ঢুকতে দেওয়া যাবে না। মানে সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে। 4 নম্বর পয়েন্টটা যেটা বলেছে, এখানে বলেছে যে যারা প্রার্থী আছো তাদের লিঙ্গগত পরিচয় ভুলগত প্রকাশ করেছেন তাদের ভ্যালুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মানে যারা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় হয়তো কেউ ভুল করে ফেলেছো, হয়তো কেউ মেল সেটা ফিমেল দিয়েছো বা কেউ ফিমেল সেটা মেল দিয়েছো, তাদেরকে মানে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া যাবে না। 5 নম্বর যে পয়েন্টটা, পরীক্ষার সমাপ্তির নির্ধারিত সময়ের আগে, মানে পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে, মানে একদম সবার যতক্ষণ না শেষ হচ্ছে, যে 1 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে সেই সময়টা একদম মানে শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমাদের বাড়ির পরীক্ষার হল থেকে মানে বাইরে যেতে দেওয়া হবে না, এটা কাউন্সিলের নির্দেশ। তারপরে বলেছে যে পরীক্ষার হলে যে ওএমআর সিটটা দেওয়া হবে সেটা পরীক্ষার হল ত্যাগ করার আগে দেওয়া হবে না। মানে পরীক্ষার হলে যে ওএমআর সিটটা তোমাকে দেওয়া হবে সেটা মানে পরীক্ষার একদম শেষে তোমাকে নেওয়া হবে। মানে মাঝামাঝি অবস্থায় তোমাকে মানে তুমি দিতে চাইলেও পরীক্ষার মানে হলে যিনি থাকবেন তিনি নিতে পারবেন না, এটা নিয়ম। তারপরে বলেছে যে যে সকল মানে ক্যান্ডিডেট মানে ক্যানভাসিং বা ভুল পদ্ধতি গ্রহণ করলে পরীক্ষার হলে যে কোনো পর্যায়ে পরীক্ষা প্রার্থীদের বাতিল করে দেওয়া হতে পারে। মানে যারা পরীক্ষা নেবে, মানে যারা হলে গার্ড দেবে, তারা তোমাদের পরীক্ষা বাতিল করে দিতে পারে তোমরা যদি কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশান নাও। তারপরে বলেছে পরীক্ষা প্রার্থীদের বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো মোবাইল ফোন, ডিজিটাল হাতঘড়ি বা যারা স্মার্ট ঘড়ি ব্যবহার করে বা ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে ঢোকা যাবে না, বা কোনো ছাতা বা কোনো ব্যাগ বা কোনো মানে হ্যান্ডেল ব্যাগ, মানে যে কোনো ব্যাগ টাইপের নিয়ে যাওয়া যাবে না। তারপরে বলেছে যে সকল প্রার্থীকে ওএমআর উত্তরপত্রের সামনে বা পিছনে পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী সঠিকভাবে পূরণ করতে হবে, মানে সঠিকভাবে একদম পূরণ করতে হবে। তারপরে বলেছে পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা হবে না। পাশাপাশি পরীক্ষার তারিখও গ্রহণ করা হবে, মানে তোমার যে তারিখে পরীক্ষা সেই তারিখে মানে মাস্ট যেতে হবে। তুমি যে বলবে আমার শরীর খারাপ বা হ্যান ত্যান যেতে পারিনি, ওসব কোনো কথা শোনা হবে না। তারপরে বলেছে যে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ এবং ফলাফল 2024 সালের WPA 2071-এর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মানে তারপরে বলেছে যে অন্যান্য অনগ্রসর এবং অন্যান্য প্রার্থীদের ওপর শ্রেণী ভিত্তিতে বিদ্যমান সরকারি বিজ্ঞপ্তি অনুসারে তাদের শ্রেণী পরিবর্তন করা যেতে পারে। এবং 14 নম্বর সবচেয়ে লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা বলেছে প্রার্থীদের নিয়োগ বোর্ডের অবস্থা সম্পর্কে আপডেট পেতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডকুমেন্ট বোর্ড, মানে যে ওয়েবসাইটটা দিয়েছে তোমাদের, দেখো আমি স্ক্রিনে শো করাচ্ছি, এই ওয়েবসাইটে তোমাদের কলকাতা পুলিশ এবং এমনি পুলিশ ওয়েবসাইটে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। মানে কলকাতা পুলিশ তোমাদের এই ওয়েবসাইটে ঢুকে যদি কোনো দরকার হয় বা তোমাদের কিছু জানার দরকার থাকে তাহলে এই ওয়েবসাইটে ঢুকে তোমরা করতে পারো। আমি আবারও প্রথম থেকে একবার সব বলে দিচ্ছি, ঠিক আছে? কেউ যদি কোনো ঘড়ি বা স্মার্ট ওয়াচ বা ইলেকট্রিক কোনো যন্ত্র নিয়ে যাও তাকে পরীক্ষার হলে কোনো মতে ঢুকতে দেওয়া যাবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে। 3 নম্বর কোনো ছাতা ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার হলে তুমি যদি কোনো নিয়ম শৃঙ্খলা যদি না মানো বা কোনো নিয়ম যদি ভাঙো তোমার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই এই নির্দেশ অনুযায়ী যে নির্দেশগুলো দিয়ে দিয়েছে এই নির্দেশ অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এবং
এবং নির্দেশ মেনে পরীক্ষা দিতে হবে। আশা করি ব্যাপারটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার যদি কোনো কিছু কারো জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আশা করি সব বুঝতে পেরেছো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত।